আজ কিছু কঠিন কথা বলবো, বিশেষ করে সেই সব বাবা মায়ের উদ্দেশ্যে যাদের কাছে সন্তানের রেজাল্টই সবচেয়ে বড় পরিচয়। কয়েকদিন আগে কাউন্সিলিং এ এসেছিল সপ্তম শ্রেণীর এক ছাত্র। ব্যারাকপুরের একটা নামী স্কুলে পড়ে। বাবা সল্টলেকের একটা স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানে কর্মরত। মা সরকারি স্কুলের ইংরেজি শিক্ষিকা। শিক্ষিত, সচ্ছল, ভদ্র পরিবার। বাইরে থেকে দেখলে যেন সবই ঠিকঠাক, কিন্তু সমস্যা অন্য জায়গায়। ছেলেটি এখন প্রায় মিথ্যে বলে, সত্যি কথা লুকিয়ে রাখে, পরীক্ষার নাম্বার বাড়িতে বলতে চায় না, বাবা মায়ের সঙ্গে কোনো বিষয়ই আর শেয়ার করতে চায় না। এমনকি দুবার স্কুলের রেজাল্ট শিটে বাবার স্বাক্ষর নিজেই নকল করে জমা দিয়েছে। স্কুল ধরতে পারেনি, কিন্তু সাম্প্রতিক এক পিটিএম এ বিষয়টি ধরা পড়ে। অবাক করার বিষয়, ধরা পড়ার পরও ছেলেটার মধ্যে অপরাধবোধ প্রায় ছিল না। এরপর শুরু হয়েছে মারধর, বকাঝকা, অপমান, কিন্তু আচরণ বদলায়নি, বরং আরো খারাপ হয়েছে। আমি ছেলেটির সঙ্গে আলাদা করে ওর পছন্দ অপছন্দ নিয়ে কথা বলা শুরু করলাম। ধীরে ধীরে তার সঙ্গে বিশ্বাসের সম্পর্ক তৈরি করার পর একসময় জিজ্ঞাসা করলাম, এত বড় ঝুঁকি নিলে কেন? ছেলেটার উত্তর ছিল মাত্র একটি বাক্য, রেজাল্ট একটু খারাপ হলেই বাবা আমাকে এমন ভাবে অপমান করেন, মনে হয় আমি মানুষই নই, তাই সত্যি বলার সাহস পাই না। একটা বিষয় পরিষ্কার হলো, সমস্যাটা মিথ্যা বলা নয়, সমস্যাটা হলো সে সত্যি বলার নিরাপদ পরিবেশ হারিয়ে ফেলেছে। অনেক বাবা মা বুঝতে পারেন না, যখন সন্তানের কাছে নাম্বার পরিবারের সম্মান রক্ষার একমাত্র মাপকাঠি হয়ে যায়, তখন সে পড়াশোনা ভালোবাসে না, সে কেবল শাস্তিকে ভয় পেতে শেখে। আর যে শিশু সত্যি বলার চেয়ে মিথ্যা বলাকে নিরাপদ মনে করে, সেখানে তার চরিত্র ব্যর্থ হয়নি, ব্যর্থ হয়েছে বাবা মায়ের সাথে তার সম্পর্ক। এই ঘটনায় আমার নিজের ছোটবেলার কথাও মনে পড়ে গেল। রেজাল্ট খারাপ হলে বাবার ভয়ে কাঁপতাম। অনেক সময় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো। সেই ভয় আজও ভুলিনি। তখন কেউ শেখায়নি একজন সন্তানের সবচেয়ে বড় প্রয়োজন একজন ভয়ঙ্কর বিচারক নয়, বরং একজন ধৈর্যশীল পথপ্রদর্শক। সন্তানকে যোগ্য করতে চাইলে শুধু ভালো স্কুল, দামি কোচিং বা উচ্চ প্রত্যাশা যথেষ্ট নয়। তার চেয়েও বেশি দরকার এমন একটা পরিবার যেখানে সে ভুল করলে বিচার নয়, দিক নির্দেশনা পায়, ব্যর্থ হলে অপমান নয়, সাহস পায়, আর সত্যি বললে শাস্তি নয়, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে শেখে। কারণ যে সন্তান বাবা মাকে ভয় পায়, সে একদিন সত্যি লুকাতে শিখে যায়। আর যে সন্তান বাবা মাকে বিশ্বাস করে, সে জীবন জিততে শেখে।